এরা আজকের দুনিয়া যত সমস্ত যুবক নারীর পিছনে দৌড়ায়, ইউসিবুহা বুখারীর বর্ণনা অনুসারে সেও কিন্তু নারীকে পায়। আজকে যে যুবকেরা ফেসবুক চালায়, ইউটিউবের মধ্যে সময় দেয়, মেসেঞ্জারে চ্যাট করে পর মহিলার সাথে সম্পর্ক গইরা তুলে, তারা কিন্তু সেই দিক দিয়ে সফল। আল্লাহ ফরমান, এ বনি আদমের আমি আল্লাহ সম্মান দিতে যাইয়া সমস্ত প্রাণী কুল থেকে সবচাইতে বেশি সম্মানিত কইরা বানাইছি। বলেন না সুবহানাল্লাহ। মানুষের সম্মান দিছে, এই মানুষটারে দামি কইরা বানাইছে, এই মানুষটারে খুব সুন্দর কইরা বানাইছে। আর আল্লাহ এদের থেকে একরামপুর যত মানুষ আছে সমস্ত মানুষ থাইকা আমাদেরকে মাহফিলের জন্য, মাহফিলের মধ্যে আসার জন্য তৌফিক দান করছে। সুবহান। দেখেছেন এত সুন্দর করে বানাইছে, এত সম্মান দিছে। এর দ্বারা বোঝা গেল সম্মানিত যেহেতু আমারে করছে আল্লাহ, এখানে আসার তৌফিক দান করছে কে? যে আল্লাহ সুন্দর কইরা বানাইছে, এখানে আসার তৌফিক দিছে কে? ওই মহান রব্বুল আলামিনের দরবারে আবার বলি আলহামদুলিল্লাহ। এই ভাইয়েরা, একরামপুরের যুবকরা, আজকে যে যুবকরা মিলে আলোচনা আয়োজন করছে এই মাহফিলে, এরা তো যুবক মানুষ, মসজিদের কমিটিবৃন্দ যারা আছেন, এই এলাকার মানুষ যারা আছেন, সবাই কিন্তু শ্রম দিছে। শ্রম দিছে না? আপনারা যে এখানে বসে আছেন, আপনারাও তো শ্রম দিছেন। শ্রম দিছেন না? সময় দিছেন না? তো এই ব্যাপার একটা হাদিস কইয়ালাই। এই হাদিসটা হইল ইবনে রিফাক থেকে বর্ণিত। হাদিসটি এরকম, ওয়ান ইবনে রিফাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال النبي صلى الله عليه وسلم من اغبرت قدماه في سبيل الله حرم الله على النار। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় চলতে গিয়া পায়ে ধুলায় দূষিত হবে। আপনি যে বাড়ি থেকে আসছেন, পায়ের মধ্যে ধুলাবালি লাগছে না? তো আপনার বেলায় বলেন, মানে বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, যার পাটা ধুলায় দূষিত হবে আল্লাহর রাস্তায় চলতে গিয়া, হারামাল্লাহু আলান নার, চিরদিনের জন্য জাহান্নামের আগুন তার জন্য হারাম। আজকে থেকে তওবা করেন আর জিন্দেগিতে গুনাহ করব না। তাইলে আপনার জন্য এই মেসেজটা, চিরদিনের জন্য জান্নাতে পৌঁছায় দিবেন কে? আল্লাহ। এই জন্য আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম সূরাতুল আনকাবুতের সর্বশেষ একখানা আয়াতে কারিমা, যে আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এরা আজকের দুনিয়া যত সমস্ত যুবক নারীর পিছনে দৌড়ায়, ইউসিবুহা বুখারীর বর্ণনা অনুসারে সেও কিন্তু নারীকে পায়। আজকে যে যুবকেরা ফেসবুক চালায়, ইউটিউবের মধ্যে সময় দেয়, মেসেঞ্জারে চ্যাট করে পর মহিলার সাথে সম্পর্ক গইরা তুলে, তারা কিন্তু সেই দিক দিয়ে সফল হয়। আমার আল্লাহ ফরমান রে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমি আল্লাহর রাস্তায় চেষ্টা করবে, আমি আল্লাহর রাস্তায় কষ্ট করবে, আমি আল্লাহর রাস্তায় মুজাহাদা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ তাদেরকে হিদায়াতের পথ বাতলায়া দিব। বলেন না সুবহানাল্লাহ। আরে আজকের একরামপুর যুবকের দল, পর্দার আড়ালের মা বোন, একবার তুমি চিন্তা করে দেখো, তোমারে আল্লাহ সুন্দর কইরা বানাইছে, সম্মানিত কইরা বানাইছে, তোমারে আবার আল্লাহ মেসেজ দেয়, আমি আল্লাহর রাস্তায় চেষ্টা
চেষ্টা করলে আমি আল্লাহ তোমাকে হেদায়েতের রাস্তা তথা জান্নাতের রাস্তা বাতলায়া দিব। বলেন না সুবহানাল্লাহ। আজকে আল্লাহর রাস্তা বলতে গেলে দেখা যায় একরামপুর যুবকের দলেরা মৃত ব্যক্তিদের জন্য যে আয়োজন করল, হাদিসের ভাষা মতে এটা একটা জান্নাতি মজলিস। সুবহানাল্লাহ কোন, এটা একটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ কোন, এটাও কিন্তু আল্লাহর রাস্তা। এই আল্লাহর রাস্তায় যারা চেষ্টা করবে, আল্লাহ বলেন আমার রাস্তায় চেষ্টা করলে আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের রাস্তা তথা জান্নাতের রাস্তা বাতলায়া দিব। বলেন না সুবহানাল্লাহ। আজকে যদি লক্ষ্য করে দেখেন আল্লাহর রাস্তায় কারা কষ্ট করছে, কারা মুজাহাদা করছে, আল্লাহর রাস্তায় কারা চেষ্টা করছেন, জগৎ বিখ্যাত আল্লাহওয়ালারা, আল্লাহর ওলিরা আল্লাহর রাস্তায় চেষ্টা করার কারণে আল্লাহওয়ালা হইতে পারছে। পূর্বের কার জমানায় দেখা যায় এক ব্যক্তি আল্লাহর রাস্তায় চেষ্টা করার জন্য 500 বছরের হায়াত পাইছে। বনি ইসরাইলের রওয়ায়াতের মধ্যে পাওয়া যায় ইসরাইলি এমন একটা ব্যক্তি ছিল যেই ব্যক্তি 500 বছর রিয়া ছাড়া আল্লাহর দরবারে শুধু গোলামি করছে, কোনো রিয়া করে নাই, কোনো রিয়া করে নাই। আমার আল্লাহ ফরমান রে, বান্দা যেহেতু আমার রাস্তায় চেষ্টা করছে, কষ্ট করছে, মুজাহাদা করছে, হাসরের ময়দানের দিন ওই বান্দারে ডাক দিবে, রে বান্দা আয় আমার কাছে, রে বান্দা দুনিয়ার মধ্যে থাকতে কত কষ্ট করছ, কত মুজাহাদা করছ, এবার আয় আমার কাছে আয়, আমার দয়ার কারণে তোরে জান্নাতে পৌঁছায়া দিলাম। বলেন না সুবহানাল্লাহ। 500 বছর বেরিয়া, কোনো অহংকার নাই, আল্লাহর কাছে গোলামি করছে। এই গোলামি করার কারণে আল্লাহ সর্বশেষে বলে আমার দয়ার কারণে তোমারে জান্নাতে পৌঁছায় দিল। এখন আজকে আপনারা যারা আসছেন অহংকার ছাড়া, রিয়া ছাড়া যদি আইসা থাকেন, ভিতরে কোনো ময়লা নাই, হুজুরের ওয়াজ ভাল লাগতেছে না জামুগা, এরকম যদি না নিয়ত নিয়ে আসে থাকেন, তাহলে আপনাদেরকেও হাসরের ময়দানে দিন বলতে পারে একরামপুর যে ব্যক্তিগুলি রিয়া ছাড়া আসছিল, বসছিল, ওয়াজ শুনছিল, আমি আল্লাহর দয়ার কারণে তাদেরকে জান্নাতে পৌঁছায় দিই। আর যে ভাইয়ারা এই নিয়তে আইছেন হুজুরের ওয়াজ ভালো না লাগলে জামুগা, ভাই নিয়ত পরিবর্তন করে নেন, তাইলে আজকে এরার সাথে থাকতে গিয়া, এরার সাথে বসতে গিয়া, এরার সাথে মিলতে গিয়া আপনিও হাসরের ময়দানের দিন মাফ পাইয়া দিতে পারেন। একটা ছোট্ট ঘটনা কইলাই, একটা ছোট্ট